সম্মানিত হাজিরিন, এই পবিত্র সূরাতুল আসরের চারটা আমল, এই চারটা কোয়ালিটি আমাদের ভিতরে রাখতে হবে। যদি আমরা রাখতে পারি এবং তদানুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে না। এক নম্বরে কি বললাম? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনা লাগবে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে, এবং হকের কথা বলা লাগবে। এই হকের কথা বলতে গেলেই সমস্যা। হকের কথা বলেছিল আমাদের দেশের কিছু সংখ্যক আলেম ওলামাগণ, হকের কথা বলতে গিয়ে জেলে পচে মরেছে। এখন সবগুলোর বিচার টেনে হিচড়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ করবো, ঠিক কিনা? ইমানের পরিচয় দিতে গিয়ে 13 বছর জেল খাটলেন, আপনি তো মরেন নাই, আপনাকে পয়জন দিয়ে আপনাকে মেরে ফেলা হয়েছে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লামা সাঈদীকে হত্যা করেছে বাংলাদেশের 17 কোটি জনগণ। হিন্দুরাও এটা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এটা হিন্দুরাও বিশ্বাস করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা নামে খ্যাত, ও বলেছে ঈমান আনার কারণে জেলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে ওই লোকটাকে উলঙ্গ করেছিল। একটা মানুষ আলেম, সে দিনের কথা বলে, সে ছোট হোক বড় হোক, সে তো একজন আলেম। তারা জেলখানা নিয়ে গিয়ে এই রফিকুল ইসলাম মাদানী নিজ মুখে বলেছে যে আমার পুরো শরীর থেকে তারা জামা ছিনিয়ে নিয়েছে, আমাকে উলঙ্গ করেছে, আমাকে শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর ওরা ফটোশপ করে, ওরা ছবি তোলে, ওরা ফেসবুক ইন্টারনেট ছেড়ে দিয়েছে। লোকটা কেঁদে কেঁদে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে, আল্লাহ তুমি দেখেছো, তুমি এর বিচার করিও। এখন কোথায় গেলেন পিচ্চি হারুন? পালিয়ে গেল। কিছু পালায়নি, বলেন? পালিয়ে গেল। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি মন খারাপ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাবিল হক, সত্য কথা বলা লাগবে আর সত্যবাদীদের সাথে থাকা লাগবে। সত্য কথা বলেছেন কে? কথা বলেন। এক নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সত্য কথা বলার কারণে তিনিও 3 বছর জেল খেটেছেন। আমরা তার উম্মত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলেন আমি হয়তো থাকবো না, কিন্তু এই আলেমদেরকে রেখে গেলাম, এরাই আমার ওয়ারিস, এরাই আমার কোরআনকে ধারণ করবে, বাহন করবে, জাতির সামনে উপস্থাপন করবে। এখন আলেম ওলামাদের উপর অত্যাচার চলেছিল, দেশ মনে হয় আবার নতুন ভাবে স্বাধীন হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। আর যাই হোক, অন্তত পক্ষে আলেমরা বেঁচে গেছে, বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে এটা হয়েছে। আর যাই হোক আর না হোক, অন্তত পক্ষে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে একটা লোক শহরে একদম নির্দ্বিধায় চলাফেরা করতে পারে, অন্তত পক্ষে। আর সেকে ধরার ভয় আর করে না, জেলে যাওয়ার ভয় অন্তত আর করে না। এটুকু অন্তত পক্ষে ইনশাল্লাহ হয়েছে। আল্লাহ পাক যখন বিজয় দেবে সেই দিন আর এই মুনাফিকরা, এই যে নাস্তিকরা, মুশরিকরা, বেদিনরা সেদিন আর মাথা চারা দিয়ে ওটা সাহস পাবে না। সামান্য এতটুকুতেই আপনি জামাত ইসলামকে ব্যান করে দিয়েছিলেন। আপনি তাকিয়ে দেখেন, 17 বছর পরে আপনি ক্ষমতায় ছিলেন, যেমন করে হোক আপনি ক্ষমতায় ছিলেন, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনি ছিলেন, ঠিক কিনা? আপনি 17 বছর ক্ষমতা থাকার পরেও জামাত ইসলামকে দুনিয়ার জমিন থেকে কেন, বাংলাদেশ থেকেও বিদায় করতে পারেন নাই, পারেছেন আপনি? যেদিন ব্যান্ড করে দিয়েছিলেন, জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন যে ওরা 17 বছর ক্ষমতা থাকার পরেও ক্ষমতা ছেড়ে 1 ঘন্টাও দেশে টিকতে পারলো না। আর আমরা 17 বছর ক্ষমতা ছাড়া কিভাবে আছি দেশের মধ্যে? আল্লাহ পাক রহমত দিয়েছেন কি দেয় নাই? যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে থাকে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে বিজয় দান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বিজয় দান করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। কার পরীক্ষা নেবেন? ইমানদারদের পরীক্ষা নেবে। যারা যত বেশি ইমানদার, তার পরীক্ষা, কষ্ট, তীব্রতা, যন্ত্রণা তত বেশি হবে। যদি আপনি মনে করেন আমার কোনো পরীক্ষা নাই, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাক এখনো আপনাকে আমাকে
ইমানদারদের কাতারে কবুল করে নাই। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদারদের পরীক্ষা নেবে, বেঈমানদের পরীক্ষা নেওয়ার আল্লাহ পাকের কোনো দরকার নাই। এবার আপনি বলেন, আমি বলি যে আমাদের উপর কি পরীক্ষা আসে? আমরা তো অনেক দূরে। ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজগুলো করতে হবে দুনিয়ার জমিনে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র সূরাতুল আসরের শিক্ষা হচ্ছে এই, 1 নম্বরে আল্লাহ পাকের হুকুম, ঈমান আনা লাগবে এবং সৎ কাজ করা লাগবে, সত্য কথা বলা লাগবে এবং সত্য কাজের আদেশ করা লাগবে, আর মন্দ কাজের নিষেধ করা লাগবে এবং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। ধৈর্য ধারণ করতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ধৈর্য ধারণ করতে হবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলে ঠিক কিনা? এরকম ধৈর্য নিয়ে তারা আমাদের আইডল, তাদেরকে দেখে আমরা শিখবো, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরিত হব, তাদেরকে দেখেই আমরা অনুকরণ করব। এই নবী ওলা মানুষগুলোকেও আমরা ভালোবাসি, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে অনেক আলেম ওলামাগণ আছেন, তো আমরা তাদেরকে মানি, সম্মান করি, শ্রদ্ধা করি। সম্মানিত হাজিরিন, বিশেষ করে খুব দুঃখ লাগে একটাই, যে বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যেখানে মুসলমানের সংখ্যা সব থেকে বেশি, সব থেকে 100% মুসলমান বসবাস করে সৌদি আরবে। কোথায় বলেন? মনে রাখবেন, এটা একটা সাধারণ হিসাব। পৃথিবীতে 228টা রাষ্ট্র, তার ভিতরে সব থেকে মুসলিম কোনটা, কোন দেশে বেশি বসবাস করে? নাম আসবে সৌদি আরবে। কারণ সৌদি আরবে কোনো বেদিন, খ্রিস্টান, ইহুদিরা বসবাস করতে পারে না। আর তার ভিতরে দ্বিতীয় নাম্বারে যদি কোনো মুসলমান কোনো দেশের মধ্যে বসবাস করে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান বসবাস করে আমাদের বাংলাদেশে, এই ছোট্ট একটা দেশে। কারণ এখানে প্রায় 90 থেকে 96% মুসলমান বসবাস করে, যেটা অন্যান্য দেশে নাই। এই দেশেও আমাদের কোরআন চলে না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের মধ্যে মেজরিটি নাই, আমাদের মধ্যে ঐক্যতা নাই, আমাদের মধ্যে একতা নাই। একটা মাহফিলে সেদিন দেখলাম ভিডিওর মধ্যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর বয়ান করছেন, আর একটা চেয়ারম্যান একটা মানুষকে কলার ধরে টেনে হিচড়ে তাকে আঘাত করলো। বক্তা, জনগণ খেপে গেছে, আর বক্তা বলছে, ভাই চুপ করেন, শান্ত হন। তা আমি মনে করি আমার মতো লোক যদি ওখানে বক্তব্য দিত, আগে বলতাম আগে পিটান, তারপর মাহফিল হবে। কথা বলেন ঠিক কিনা? আর এতগুলো লোকের সামনে, মুসলমানের সামনে একজন শ্রোতাকে আপনার কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, আর আপনি বক্তাকে আগে থামাচ্ছেন। হচ্ছে এটা? সাহস পায় কি করে? একটাকে পিটিয়ে হত্যা করে দেন, পরের দিন থেকে মাহফিলে দেখবেন ভাইরাল হয়ে গেছে ওটা, যে মাহফিলে বাধা সৃষ্টি করেছিল, ওকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পর থেকে আর কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো কাউন্সিলর, কোনো এমপি আর বাধা দেওয়ার সাহস পাবে না। বলি ঠিক কিনা? আমাদের মধ্যে এটা নাই, তার জন্য সব হচ্ছে, এখনো বাধা দেয়। আল্লাহ পাক জালিমের হাত থেকে, জালিম শাসকের হাত থেকে আমাদেরকে হেফাজত করি, সকলে বলে আমিন।